হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। এদিকে ভাত বসিয়েছি, ওদিকে হবে আজকে উচ্ছে আলুর ঝাল আর হবে ডালের বড়া আলু দিয়ে সবজি। তো আর এদিকে দেখো বাটিতে কিছুটা আদাও কেটে রেখেছি, কারণ আদা বাটাটা শেষ হয়ে গেছে, তো ছাড়িয়ে রেখেছি, রাতে আর বাটা হয়নি, এখন বেটে নেব। তো এইদিকে দেখো উচ্ছের ঝালের জন্য উচ্ছেটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে যে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন। এখন এই যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি একে একে। তো আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখো আলুটা একটু লালচে ভাব এসে গেছে, এখন এই যে হলুদ লবণটা দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুন থাকলে একটু ভালো হতো, তবে এটাও খারাপ লাগবে না। তো চলো এই দেখো এখন দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। এদিকে উচ্ছেটা ভাজতে ভাজতে আমি আদাটাও বেটে নিয়েছিলাম। আর এখন এই যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাজতে ভাজতে তো আলু উচ্ছে দুটোই মানে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, তবে হালকা করে তবু একটু জল দিলাম, দিয়ে জল দিয়ে যখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো ব্যাপারটা আসবে, সেই কারণে জলটা দেওয়া। তো দেখো এখন এই যে বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এই খাবারটা একটু চিনি মানে দিলে মানে মিষ্টি মিষ্টি বা বাজলে একটু বেশি ভালো লাগে, সেই কারণে। তো দেখো এই যে আমার উচ্ছে আলুর ঝাল হয়ে গেছে, এখানে আমি ঢেলেও নিলাম। আর এদিকে দেখো বিউলির ডালটাও এদিকে উচ্ছে আলুর ঝাল হতে হতে বেটে নিয়েছি। তো এখন এই দেখো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এই যে বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি, দুবারে ভাজা হলো। তো দেখো সমস্ত বড়া ভাজা কমপ্লিট, এখন এই যে ঝোলটা করে নেব। তো এখন এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন, তারপরে দিয়ে দিলাম এই যে কেটে রাখা আলু আর দিয়েছি ছেঁড়া কাঁচা লঙ্কা। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম লবণ। তো এবার আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তো দেখো টমেটোগুলো নরম হয়ে এসেছে আর আলুটাও আমার মোটামুটি লালচেভাবে ভাজা হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না, কেননা যেহেতু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর মেয়ে খাবে, সেই কারণে আর লঙ্কা দেবো না। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেখো অনেকটাই তেল ছেড়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার মোটামুটি ভালো মতোই কষে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু বড়ার ঝোল মানে সেই জন্যে একটু বড়ার তো ইয়ে করে ঝোলটা একটু টেনে নেয়, সেই কারণে একটু ঝোলটা একটু বেশি করেই দিতে হবে। তো দেখো পরিমাণ মতো জল দেওয়ার পর এই যে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে বড়াগুলো দিয়ে দেব। তো কিছুটা বড়া এই ঝোলের মধ্যে দিলাম আর কিছুটা একটু টক বানাবো, সে কারণে রেখে দিয়েছি, আর দু চারটে ভাজাও রেখেছি, অনেকগুলোই বড়া হয়েছিল। তো দেখো আমার বড়ার ঝোল রেডি, আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে গরম মশলা দিলেও হতো, কিন্তু আমি দিইনি। আর এদিকে দেখো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। ওদিকে দেখো আমি বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সরি বড়ার টকটা।
তো টকটা করে নেওয়ার পরে এখন এইদিকে চলে এসেছি ঘরের কাজে হাত দেওয়ার জন্য। তো এইদিকে দেখো বিছানাটাকে ভালো মতো ঝেড়ে নিলাম। মেয়েদিকে ঘুমাচ্ছে, তবে দেখলাম এইদিকে বিছানাটা গুটিয়ে ভালোভাবে ঝাড়ুটা দিয়ে নিলাম। এইদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে দেবো। তো দেখো এখানে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করা এখন কিছুই হয়নি, তবে গ্যাসটা এবার পরিষ্কার করে নেব। আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপর। তো দেখো এইখানে এখন ব্যালকানিটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন এই যে ঘর মুছবো বলে জলের বালতি আর মব নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেয়ের জন্য দুধ বের করে রেখেছি। তো চলো ঘরটা এখন মুছে নিই। দুপুর সবাইকে। তো সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, তো এখন এই যে আসলাম। এই যে মেয়েকে এখন ভাত খাওয়াচ্ছি আর এদিকে দেখো টিভিটা একটু চালালাম। তো টিভিটা দেখতে দেখতে মেয়েকে খাইয়ে দেব। আর সকাল সকাল তো আজকে স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছিলো, 10টার আগেই স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আর আসা হয়নি, কেননা তখন খাওয়া দাওয়াটা হয়নি। মেয়েকে মানে তুললে ওকে স্নান করিয়ে ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজে খেয়ে তারপরে মার মেয়ে দুজনে একটু বসেছিলাম, মানে মা বাবা ফোন করেছিল আমার, তো ওদের সঙ্গে একটু কথা বলার পর মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তো এখন এই যে 1:30 বাজে, এখন এই পড়া থেকে উঠিয়ে এখন এই যে ভাত বসালাম। আর এদিকে দেখো বেদানা ছাড়াচ্ছিল, কাটছিল যে বেদানা দাও দাও করে, এখন দেওয়া হলো, ওই 2-1 বার ছাড়ালো, ব্যাস করে থাকলো। এরকমই করে, জানো কি বলবো। আর এদিকে দেখো ওয়েদারটা আজকে বেশ মোটামুটি ভালোই, খারাপ নয়, কিন্তু গরমও আছে, তবে অতিরিক্ত নেই, একটু মানে কম কমই আছে। এদিকে হাওয়াও দিচ্ছে এই যে বাইরে। তো চলো মেয়েকে আগে খাওয়া দাওয়াটা করিয়ে দিই, তারপরে আমিও খাবো, তারপর আবার আসছি তোমাদের সামনে। এখনকার মতো টাটা। তো দেখো খাওয়া দাওয়ার পর আবারও চলে এসেছি ঘরে। তো দেখো ঘরের কি অবস্থা, পুরো চারিদিক নোংরা করে রেখে দিয়েছে মেয়ে। তারপরে এইদিকে দেখো বেসিনের মধ্যে বাসন রয়েছে, মানে সমস্ত কিছু নোংরা। তারপরে এই যে দেখো ওগুলো সকালের বাসনগুলো এই যে সরিয়ে গোছ করে রাখলাম। এদিকে দুপুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মেয়ে দেখো এখন একটু ফোন দেখছে, তবে এবার এখন ওকে শোয়াবো, আমি নিজেও শোবো। তো দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে বাকি কাজ সেরে এখন এই যে চলে এসেছি রাতে রান্নাবান্না করার জন্য। তো এই যে দেখো পনিরের আজকে পনির মশলা করব, সেই কারণে এই দেখো মশলা বেটে রেখেছি। এখানে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, কিশমিশ সমস্ত কিছু, একটু আদাও দিয়েছি। তারপরে ভালোভাবে পেস্ট করে রেখেছি। এদিকে রুটি হবে শুনে আটা মেখে রেখেছি। এদিকে আলু ভাজাও করে নিয়েছি। এখন এই যে পনিরটা ভাজার পর এখন এই যে গ্রেভিটা বানিয়ে নেব। তো দেখো প্রথমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এখন এই যে মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এই যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি। তো দেখো তেল তো মোটামুটি ছেড়েই এসেছে, এর মধ্যে লবণটাও দিয়ে দিয়েছি। তো এই দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে তেল তো ছেড়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো নাড়াচাড়া করে এখন এই যে জল দিয়ে দিচ্ছি। এখানে একটু গরম জল দিলে একটু বেশি ভালো হতো, তবে আমি আর গরম জল দিইনি, আমি ঠান্ডা জলই দিলাম। তো দেখো ভালো মতো কষানোর পর এই যে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে তখন ওই যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। দেখো এখন এই যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, তবে পনিরগুলো খুব হালকাভাবে ভেজেছিলাম আর দুবারে ভেজেছিলাম। একবার ভেজে তুলে নেওয়ার পর আবার আর একবার ভেজে নিয়েছিলাম, কেননা বেশি চাপাচাপি করে দিলে যখন ভেঙে যেতে পারে পনির, সেই কারণে।
তো দেখো পনিরটা দিয়ে এখন এই যে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ ধরে। তো দেখো এখন এই যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, হাত দিয়ে ঘষে দিলাম যাতে সেন্টটা একটু বেশি ভালো হয় সেই জন্য। আর এখন এই যে দিয়ে দিচ্ছি এভারেস্টের শাহি পনির মশলা একটু দিয়ে দিলাম। আর এখন এই যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব, তারপরে ঢেলে নেব। এই রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখো, যারা যারা ট্রাই করোনি, অসাধারণ খেতে হয়েছিল। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে, এখানে ঢেলেও নিয়েছি। তো চলো এখন রুটিগুলো বানিয়ে নিই। তো এদিকে দেখো আমি রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে খাবার খেতে দেবো সেই জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখানে রুটি, এখানে আলু ভাজা, একটু পেঁয়াজ নিয়েছি, আর এদিকে এই যে পনির মশলাটা নিয়ে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।